আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস আল্লাহর ক্ষমাপ্রাপ্তির মাস। বছরের অন্য 11 মাসের চেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ এই মাস। কোরআনে আছে রমজান মাস, এতে মানুষের পথ প্রদর্শক ও সৎপথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এই মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এই সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আর তোমরা কৃতজ্ঞ হতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য একটি হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন। রমজান মাস গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্তির সুবর্ণ সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করতে পারেনি সে হতভাগা। রোজাদারের চোখ, কান, মুখ সহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো রোজাদার এমনও আছে রোজার মাধ্যমে যার শুধু ক্ষুধা পিপাসাই অর্জিত হয়। হাদিসে আছে, এই মাসে আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অন্বেষী অগ্রসর হও, হে অকল্যাণের পথিক থেমে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর তার একটি দরজাও খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় আর এর একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ডেকে বলেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি অগ্রসর হও, হে অসৎকর্মপরায়ণ ব্যক্তি থেমে যাও। আল্লাহ রমজানের প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন। রমজান মাস জীবিত মৃত সবার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এই মাসে যে পরিমাণ বান্দাকে ক্ষমা করেন তা অন্য মাসে করেন না। তাই আমাদের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রমজানের এই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয়। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দিনে রোজা রাখা আর রাতে তারাবি এবং নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো বেশি বেশি করতেন। এমনকি যারা নিয়মিত এই আমল করবে তাদের গুনাহ বিমোচনের ঘোষণাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। উপরে উল্লেখিত হাদিসগুলো দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা কেমন যেন রমজান মাস দিয়েছেন কেবলমাত্র মানুষকে ক্ষমা করার জন্য। শুধুমাত্র বান্দার সদিচ্ছা থাকলেই সে তার ভুল ত্রুটি ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুন, আমিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই রমজান মাসে এমন একটি বিশেষ রাত দিয়েছেন যে রাতের আমল আল্লাহ তাআলার নিকট হাজার মাসের আমলের চেয়েও বেশি প্রিয়। সে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন হয়তো প্রশ্ন হতে পারে, এই বিশেষ মর্যাদার রাত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তারিখটি নির্দিষ্ট করে জানাতে, কিন্তু প্রথমে তারিখটি জানলেও পরে আবার তাকে তারিখটি ভুলিয়ে দেয়া হয়েছে।
তবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে তারিখটি না বললেও অধিকাংশ হাদিসে রমজানের শেষ দশকের যে কোনো বেজর রাতে কদরের রাতটি হওয়ার কথা বলেছেন। এজন্য রমজানের শেষ দশকে যত সম্ভব ইবাদতে মশগুল থাকা অপরিহার্য। হাদিস শরীফে এসেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুইজন মুসলমান ঝগড়া করছিল। তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় লাইলাতুল কদর সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা রমজানের 25, 27, 29তম রাতে অনুসন্ধান করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিশেষ রাতে যেই সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফের ঘোষণা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।